তো যেটা বলছিলাম যে গার্মেন্টসে আপনি অভিজ্ঞতা ছাড়া একটা কাজ, শুধুমাত্র একটা কাজ করে আপনি মাসে 20-25 হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আপনি যদি সত্যি গার্মেন্টসে চাকরি করে আপনার বেকারত্ব দূর করতে চান, আপনার পরিবারের পাশে দাঁড়াতে চান, তাহলে আমার কথাটা 100% মনোযোগ সহকারে শুনবেন এবং ওইভাবে ইন্টারভিউ ফেস করবেন। আপনার অভিজ্ঞতা ছাড়াই চাকরি হয়ে যাবে, শুধুমাত্র আপনার কাগজপত্র ঠিক থাকতে হবে, তাহলেই হবে। গার্মেন্টসে চাকরি করতে অনেক বেশি পড়ালেখা লাগে না, সামান্য পড়ালেখা 5-8 পাস থাকলেও হয়। কিন্তু যখন গার্মেন্টসে 8 পাসের থেকে যখন 10 পাস, ইন্টারমিডিয়েট পাসের লোকজন আসে, তখন তাদেরকে দেওয়া হয়, কিন্তু নেওয়া হয়। এক কথায় এখন তো শিক্ষিত ছেলে মেয়ে বেশি, এই কারণে কম পড়ালেখার ছেলে মেয়ের থেকে বেশি পড়ালেখা যারা পারে তাদেরকে আগে নেওয়া হয়। তা না হলে আগে যারা চাকরিতে ইন করেছে, খবর নিয়ে দেখেন, তারা কেউ স্কুলের বারান্দায়ও যায় না, এরকমও গার্মেন্টসে চাকরি করে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা ইনকাম করতেছে। তো এখন আপনার অভিজ্ঞতা ছাড়াই গার্মেন্টসে চাকরি হবে বাংলাদেশে। এটা আসলে পাবেন কিভাবে? আপনার অভিজ্ঞতা ছাড়া কিভাবে চাকরি পাবেন? আর আরেকটা বিষয় হচ্ছে, একটা কাজ করেই কিভাবে 20-25 হাজার টাকা গার্মেন্টসে ইনকাম করবেন, এই বিষয়ে আমি কথা বলবো। আশা করি ইনশাল্লাহ প্রত্যেকের চাকরি হয়ে যাবে। একটু মনোযোগ সহকারে শোনেন। গার্মেন্টসে প্রথমত অভিজ্ঞতা ছাড়া যে চাকরিটা সবার আগে হয়, সেটা হচ্ছে হেল্পারের চাকরি। হেল্পার বলতে যারা অন্যকে কাজে সহযোগিতা করে, হতে পারে যারা মেশিন চালায়, অপারেটরি করে, সেলাই করে, তাদেরকে আপনি সহযোগিতা করতে পারেন। হতে পারে ফিনিশিং সেকশনে সহযোগিতা করতে পারেন। হতে পারে কাটিং, যারা ফেব্রিক কাটে, বিভিন্ন পার্ট মেশিন দিয়ে কাটে, তাদেরকে আপনি সহযোগিতা করতে পারেন। তারপর হচ্ছে আর কি সেকশন আছে, সেই সেকশনগুলোতে যেমন প্রিন্ট এমব্রয়ডারিতে আপনি সহযোগিতা করতে পারেন। নিটিং ডাইং এ হেল্পার হিসাবে যারা মেশিন, তাদেরকে সহযোগিতা করতে পারেন। স্টোরেজ হেল্পার হিসেবে সহযোগিতা করতে পারেন। ঠিক এই প্রত্যেকটা সেকশনের একটা কাজ আপনি করেই 20-25 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনি চিন্তা ভাবনা করতেছেন, আমার চাকরি হবে কিভাবে? আমার পড়ালেখাও আছে, আমি 8 পাস বা ম্যাট্রিক পাস বা ইন্টার পাস বা ডিগ্রি পাস, কাগজপত্র ওকে আছে, কিন্তু আমার চাকরি হয় না। চাকরি হবে চুপ, কারণ কি হেল্পারের চাকরি আপনার অন্য কোনো ইন্টারভিউ হয় না। আমরা যখন অপারেটরের চাকরির ইন্টারভিউ নেই, তখন তাকে মেশিনে বসাই, তার স্কিল দেখি, তার কোয়ালিটি দেখি। কিন্তু হেল্পারের চাকরির ক্ষেত্রে আপনার ভয়েসটাই দেখবে, আপনার ফিটনেস দেখবে, আপনি আসলেই এক্সপার্ট কিনা, আপনি চালু কিনা। তো আপনি যখন বলবেন একটা গার্মেন্টসে গিয়ে যে হ্যাঁ আমি গার্মেন্টসের আগে চাকরি করেছিলাম, এই একটা বিশেষ ফ্যামিলি প্রবলেমের কারণে আমি চলে গিয়েছি, আমি সুতা কাটতে পারি, বডি হেমের সামনে সুতা কাটতে পারি, ঘন্টায় 200-300 পিস সুতা কাটতে পারি। অনেক বেশি বললে তারা বুঝবে চাপাবাজি করতেছে, যেটা মানে ম্যানেজমেন্ট বিশ্বাস করবে, অ্যাডমিনের লোকজন বিশ্বাস করবে। ওইভাবে বলতে হবে আপনাকে, আমি 200-300 পিস সুতা কাটতে পারি এবং 100% কোয়ালিটিপূর্ণ, আমার কাজে কখনো ডিফেক্ট হয় না, 100% কোয়ালিটিপূর্ণ এবং ফিনিশিং খুবই ভালো। আমি 200-300 পিস ঘন্টায় বডি হেমের সামনে, স্লিভ হেমের সামনে, প্ল্যাকেটের সুতা কাটতে পারি। আমি এর আগে করেছি। তো আপনারা আমাকে নিলে আমি প্র্যাকটিক্যাল দেখতে পারবেন, স্যার আপনি কেমন সুন্দর কাজ করি। এইভাবে যখন কাজ করবেন না, তখন আপনার যখন আপনি নিজেকে ফোকাস করবেন, আপনি পরপর 3টা গার্মেন্টসের গেটে গিয়ে বলেন একটা গার্মেন্টসে ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। নিজের প্রতি কনফিডেন্স রাখেন। যখনই চাকরি হয়ে যাবে আপনার হেল্পারের চাকরি, তখন আপনার 12,500 টাকা স্যালারি ধরবে। ঠিক আছে, 12,500 টাকা আপনার মিনিমাম স্যালারি ধরবে এবং আপনি ওভার টাইম সহ 20 থেকে 22 হাজার টাকা, কখনো কখনো 25 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। আর যারা চালু, যারা নিজেকে স্মার্ট ভাবে ফোকাস করতে পারে, এরা তাড়াতাড়ি অন্যান্য কাজে প্রমোশন নিয়ে তাড়াতাড়ি অপারেটর বা কোয়ালিটিতে জব হয়ে যায় তাদের। তো আগে প্রথম যাদের অভিজ্ঞতা ছাড়া যারা চাকরি করতে চাচ্ছেন, তাদেরকে হেল্পারের চাকরি জয়েন করতে হবে। দেখবেন আস্তে আস্তে। আর এখন বাংলাদেশে প্রচুর গার্মেন্টসে প্রচুর অর্ডার ঢুকতেছে, মেন কথা, হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে। এখনই সময়, কারণ এটা অগাস্ট মাস, সেপ্টেম্বর থেকে আপনার প্রচুর অর্ডার প্রত্যেকটা গার্মেন্টসে শয়ে শয়ে গার্মেন্টস আছে। আপনার পরিচিত বা আপনার কমফোর্টেবল যে এলাকায় আপনার থাকতে পছন্দ বা ইচ্ছে, ওই এলাকায় গার্মেন্টসের গেটগুলোতে গিয়ে আপনি আপনার মতো করে নিজেকে ইন্টারভিউয়ের জন্য চলে যান। সকল কাগজপত্র নিয়ে সামনের দিকে যাবেন। 8টার থেকে
লোক নেওয়া শুরু হয় গেটে গেটে, তা আপনি অবশ্যই 7:30 বা 7টায় যাবেন, তাহলে সামনের দিকে থাকতে পারবেন। সুন্দর করে গিয়ে বলবেন যেভাবে বললাম যে আমি এই কাজগুলো পারি অনেক সুন্দরভাবে, আমি কোয়ালিটি সম্পন্ন কাজ, কারণ এই কাজের আপনার অন্য কোনো ইন্টারভিউ নেই যে আপনার স্কিল দেখবে, জাস্ট আপনার ফিটনেস, আপনার মেডিকেল টেস্ট, আপনার ভয়েস, আপনি কত সুন্দর কথা বলতে বলে আসলে আপনি কাজ ভালো পারেন কিনা, তাহলে দেখবেন আপনার চাকরি হয়ে যাবে। আর গার্মেন্টসে অনেক বেশি কাজ করতে হয় না, আমি বারবার বলতেছি, যে অপারেটর যে মেশিন চালায় সে সারাদিনে একটা প্রসেসেরই কাজ করে, কি যে স্লিপ জয়েন করে সে যে স্লিপ জয়েন করতেছে, যে নেক জয়েন করে যে নেক জয়েন করতেছে, যে হেমের সামনে সুতা কাটে সে সুতাই কাটতেছে। আবার ফিনিশিংও একই ক্ষেত্রে, ফিনিশিং এর বিষয়ে, কাটিং বিষয়ে আমি পরবর্তীতে বলবো। এখানে হেল্পারের চাকরিও হবে, সেক্ষেত্রে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ সুতা কাটা, তারপর ফিনিশিং এর এই চাকরিগুলো কিভাবে আপনি অভিজ্ঞতা ছাড়া পাবেন আমি পরবর্তীতে একটি ভিডিওতে আপনাদেরকে বলবো। কিন্তু অবশ্যই আপনার কাগজপত্র সহ আপনাকে মাসের শেষে 29 তারিখ থেকে শুরু করে প্রত্যেকটা মাসের শুরুতে, পরবর্তী মাসে গিয়ে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত তারা লোক নেয়। কোনো কোনো গার্মেন্টসে 10 তারিখ পর্যন্ত লোক নেয়, যখন কাজের চাপ অনেক বেশি থাকে, অনেক বেশি নিয়োগ হয়। তো নেক্সট ভিডিওতে কোন গার্মেন্টস গুলোতে বেশি বেশি নিয়োগ হচ্ছে, কোন গার্মেন্টসে বেশি বড় নিয়োগ, আমি ইনফরমেশন গুলো নিয়ে আপনাদের সামনে ডিটেলস নিয়ে আসবো। আপনারা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা, আমার আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ, যেমনটা ভালো আমার জন্য হবে। সবাইকে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।